জানো তো আমাদের বাড়ির সামনেই যেহেতু রাস্তা, তাই রাস্তা দিয়ে তো সারাক্ষণ লোকজন যাতায়াত করে, আমার জানি দরজা খুলে রাখতে কেমন একটা লাগে। তো সেই জন্য পর্দা দিয়ে দিলাম। যখন দরজা বন্ধ থাকে তখন পর্দা দিই না, তবে আজ খোলা ছিল বলে পর্দা দিয়ে নিলাম। আর আজ জানো তো প্রায় অনেক দিন পরে আমার 10:30টার মধ্যে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাই বাকি আছে দুপুরের, তো সেটা করে নেব। আর এদিকে না আমার বরকে একটু দোকানে পাঠিয়েছিলাম টুকটাক কিছু জিনিস আনার জন্য, আর তার সাথে একটু চা খাবো বলে দুধটাও আনতে বলেছিলাম। জানো তো আমাদের পরিবারে আমার শ্বশুরমশাই ছাড়া কেউই চা খায় না, আর বাবা তো এখানে থাকে না, তাই চাও সেইভাবে বানাই না। যখন খেতে ইচ্ছা হয় তখন দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এদিকে দেখো আমি চা বানিয়েও নিয়েছি, আর দুজন মিলে ভাবলাম একটু বসে চা খেয়ে নিই। আর এদিকে মেয়েকে তো সকালবেলা ছাতু দিয়েছিলাম, ও ছাতু খেয়ে ওর যেহেতু হোয়াটসঅ্যাপে অনলাইন ক্লাস হচ্ছে তো ক্লাস করছে। আর এদিকে আমরা দুজনে চা খেয়ে নিচ্ছিলাম। আর আমার বর না বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল বলে আমি ওকে বললাম তুমি কি দেখছো। ও বলছে দেখো আমার বডিটা, মানে যারা ব্যায়াম করে আর কি তারা জানবে যে আমার এই যে চেস্টের কাটিংটা, এটা কিন্তু আমি ব্যায়াম করতাম, এটা দেখলে বোঝা যায়। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার যা ভুঁড়িটা বেড়ে গেছে। তো আমাকে বলছে ব্যায়াম করতে করতে ছেড়ে দিলে ভুঁড়ি বেড়ে যায়। আমি বললাম তোমার সাথে তর্ক করে লাভ নেই, আমি খেয়ে নিই চাটা, তুমিও খেয়ে নাও। আর তারপরে দেখো একেবারে সন্ধেবেলায় চলে এসেছি। আর এই যে কাপগুলো দেখছো এগুলো না একটু একটু ভেঙে গেছে বলে আমার বর বলছে এই কাপগুলো ফেলে দাও, এইসব ভাঙাচোরা জিনিস ঘরে রাখলে নাকি নেগেটিভ এনার্জি বাড়ে। তো আমি ভাবলাম কেন এত সুন্দর সুন্দর কাপগুলো ফেলে দেবো, এর মধ্যে একটু গাছ বসানো যাক, তাই জন্য একটু মাটি নিয়ে চলে এসেছি। আর আমি না কয়েকদিন আগে মুগ কড়াই ভিজিয়েছিলাম, সেগুলো থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, তাই ভাবলাম এইগুলো সুন্দর করে এইগুলো মানে কাপগুলোর মধ্যে ছড়িয়ে দিই, ছোট ছোট গাছ বেরালে দেখতে বেশ ভালো লাগবে আর রান্নাঘরে সাজিয়ে রাখবো। সেই জন্যই কিন্তু এই মাটিগুলো দিয়ে আর এই মুগ কড়াই দিয়ে গাছ বসাচ্ছি। ছোট ছোট যখন গাছ উঠবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমার রান্নাঘর সাজাতে ভীষণ ভালো লাগে, আর তার সাথে তো ঘর সাজাতেও ভালো লাগে, তবে রান্নাঘরটা সাজাতে একটু বেশিই ভালো লাগে। আর এই ছোট ছোট গাছগুলো যখন রাখবো না খুব সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছ এদিকে না এত গরম পড়ছে 2-3 দিন ধরে, আমি তো পাখা চলছিল তারপরেও কিন্তু আমি ঘেমে যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, ভাবলাম এই কাজটা আগে করে নিই, তাহলে 2-4 দিনের মধ্যেই গাছটা বেরিয়ে যাবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।